সবাইকে ওয়েলকাম টু খুলনা। মিস যশোর এখন এই মুহূর্তে খুলনাতে আছে। খুলনা আমার প্রাণের শহর। যশোর যেমন আমার প্রাণের শহর, খুলনাও ঠিক তেমনই, কারণ খুলনাতে আমি আমার লাইফের অনেকটা সময় পার করেছি। বিকজ এটা আমার স্টাডির একটি প্লেস ছিল। আগে অনেক বেশি আসতাম, তবে এখন আসাটা একটু কমে গিয়েছে, কিন্তু প্রয়োজনের তাগিদে আসতে হয়। তো আমি অনেক সুন্দর এক প্লেসের পাশে দাঁড়ানো। আমি অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। বিকজ আমি চাচ্ছিলাম না যে মুহূর্তটি মিস হয়ে যাক। আর আপনারা জানাবেন যে জায়গাটা কেমন। আমি তো এমন একটা মানুষ যে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আর আমার চুলগুলো, আচ্ছা একটু বলি, আমার চুলগুলো এরকম এলোমেলো কেন হয়ে গিয়েছে, কারণ আমি গাড়িতে ছিলাম, প্রচুর বাতাস ছিল, অ্যান্ড আজকের ওয়েদারটা ভেরি ক্লাউডি। লুক অ্যাট দ্য স্কাই। তো ওয়েদারটা কিন্তু দারুণ। যদি অনেক বেশি রোদ হতো তাহলে আমি এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, বিকজ রোদে দাঁড়ানো যায় না এতক্ষণ। সো আমি রিল্যাক্সে হাঁটতে পারছি। কি সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশে না জন্ম নিলে আসলে বুঝতামই না আমার দেশ এত সুন্দর। কি দারুণ একটি ডিঙি নৌকা দেখা যাচ্ছে। আর এটা অনেকটা, এটাকে কি বলা যায়, অনেকটা খালের মতো লাগছে, কিন্তু এটা খাল না, কারণ খাল এমন হয় না। আর একজন চাচা কি যেন করছে, সম্ভবত উনি মাছ ধুচ্ছে। আমি একটু জুম করি। আমার মনে হচ্ছে আমি ওই নৌকাতে যাই। আমার অনেক দিনের ইচ্ছা এরকম ছোট ডিঙি নৌকায় উঠবো এবং আমি ঘুরে বেড়াবো, বাট আমি আমার ইচ্ছাটা কখনোই পূরণ করতে পারি নাই। কিন্তু যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই এরকম নৌকায় চড়বো। এবং যার যেখানে জন্মস্থান বা যে যেখানে থাকেন, আপনাদের ওই এলাকায় এই ধরনের প্লেস আছে কিনা যেখানে এরকম ডিঙি নৌকা চলে, আমাকে অবশ্যই জানাবেন। সে চাচা হচ্ছে মাছ ধরছে। ওকে, আমি বলি আমি কোথায় আছি। এটা হলো বাইপাস রোড, খুলনা। আমি কিন্তু এখন খুলনাতে আছি। সো আমি কোন কারণে খুলনা এসেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে আমি আপনাদেরকে আপডেট দিব। অ্যান্ড যেতে যেতে এখানে দাঁড়ালাম, বললামই তো, নাইস ভিউয়ের জন্য। তো সবাই ভালো থাকবেন। এখান থেকে এই পর্যন্ত। আমার মতো কারা সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সেই জায়গাগুলিতে যাওয়ার বেস্ট ট্রাইটা আমি করবো। সো আল্লাহ হাফেজ।